আমাদের ব্লাড ডোনেশন প্রজেক্টের কথা মনে আছে? আমরা এই প্রজেক্টে নিয়ে আজকে আরেকটু আগে যাবো, ওকে? সেটা হচ্ছে আমাদের আজকে টার্গেট। একটা কোশ্চেন ছিল কালকে যে আমরা সিন চেঞ্জ করছিলাম যে সাইন ইন আর সাইন আপ তো এটা যদি আমরা বাটনের ক্ষেত্রে করি তো তখন এটা কি সেভ একসাথে সেভও হবে আবার সিনও চেঞ্জ হবে? মেথডটা কল করলে এটা চেঞ্জ হবে। এরকম সেভও হবে আবার সিনও চেঞ্জ হবে। আমরা করব আজকে ইনশাআল্লাহ। আপনাদের আজকে প্র্যাকটিসের প্রয়োজন নাই, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে করে দেখেন, ঠিক আছে? প্র্যাকটিস করলে লেট হয়ে যাবে, আমি ল্যাবে প্র্যাকটিস করব না। একটু আপনার মনোযোগ দিয়ে দেখবেন কি করতেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে তো বড় করে কোনটা এটা? জি স্যার। দেখা যায় না? এত বড় করতে আমার বেশি বড় হয়ে যায়। আচ্ছা, আমরা একটু আগের ক্লাসে মনে করার চেষ্টা করি কি করা হয়েছিল। আমাদের আগের আগের ক্লাসে আমরা একটা না দুটো সিন তৈরি করছিলাম। একটা হচ্ছে রেজিস্টার্ড হেয়ার পেজ ছিল, এটার ভিতরে একটা লেভেল ছিল নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। এই নেম আর মোবাইল নাম্বারটা ছিল হচ্ছে আমাদের টেক্সট ফিল্ড আর পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ড ফিল্ড। আর রেজিস্টার একটা বাটন ছিল, যে বাটনের অ্যাগেইনস্টে আমরা কোনো কিছু করি নাই। আর এইখানে দুটো লেভেল দিছিলাম, এই লেভেলের অ্যাগেইনস্টে লগইন হেয়ার একটা লেভেল। আমরা এখানে মাউস ক্লিক একটা ইভেন্ট অ্যাড করছিলাম, যে ইভেন্টে একটা মেথডকে ট্রিগার করতেছিল। সেই ট্রিগারের কাজ ছিল হচ্ছে আমাদের একটা মেথডকে কল করা, যে মেথডের নাম হচ্ছে চেঞ্জ সিন। এটা একটা আমরা কমন একটা মেথড নিয়েছিলাম, যে মেথডের কাজ ছিল হচ্ছে সিনটাকে চেঞ্জ করে দেওয়া। তো সেটার জন্য আমরা কি করছিলাম, আমরা এখানে একটা নিজেরা মেথড দিয়েছিলাম। আমরা এফএক্সএমএল লোডার দিয়ে আমাদের যে সিনটা প্রয়োজন ডাইনামিক ভাবে সেই সিনটাকে নিতেছিলাম এবং সেই সিনটা তৈরি করে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে সিনটাকে সেট করে দিয়েছিলাম। এবং এই স্টেজটা পাওয়ার জন্য আমরা এখানে একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এবং গ্লোবাল ভ্যারিয়েবলটা যাতে সবসময় এটা অ্যাভেলেবল থাকে অ্যাপ্লিকেশন বিল্ডের সময়, এটা রেডি থাকে, সেই কারণে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করছিলাম। তো এই মেথডের ক্ষেত্রেও সেম পারপাসে ইউজ করা হয়েছিল, এবং এই মেথডটা কল করলে যে ফাইল নেমটা আমরা পাস করতেছি এখানে যে ফাইল নেমটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে সিনটা চেঞ্জ করে দিতেছিল। এই ছিল আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত টার্গেট। বুঝে গেছে? আমাদের আজকের টার্গেট অনুযায়ী আমরা যেটা করব, এখানে আমরা একটা চয়েস বক্স আনবো আর একটা চেক বক্স আনবো। বুঝে গেছে? তো আমাদের ইউআইটাতে একটু মডিফিকেশনের প্রয়োজন লাগতে পারে, তো এই ইউআইটাকে আমরা একটু কাজ করব। আমাদের রেজিস্ট্রেশনের সময় আমরা জাস্ট নিতে চাচ্ছিলাম জেন্ডার আর ব্লাড গ্রুপ। ওকে, সো জেন্ডারটা আমরা নিব হচ্ছে রেডিও বাটন হিসেবে, ব্লাড গ্রুপটা নিব চয়েস বক্স হিসেবে মানে সিলেক্ট বক্স হিসেবে, আর একটা চেক বক্স নেওয়া যায় যে আই অ্যাগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন টাইপের। তো এই তিনটা নতুন কন্ট্রোলস আমরা এখানে আনতে চাচ্ছি। তো টার্গেটটা ক্লিয়ার? ওকে ফাইন। সো এখানে আমাদের অলরেডি টেক্সট ফিল্ড আর পাসওয়ার্ড ফিল্ড ছিল। তো আমরা দেখি আমাদের রেজিস্ট্রেশন যে এফএক্সএমএলটা ছিল, এফএক্সএমএল এর মধ্যে আমরা কিছু চেঞ্জ আনবো। তো সিন বিল্ডারটা আনলাম। সো এটা হচ্ছে যে সিনটা ছিল, তো আমরা এই সিনে কিছুটা চেঞ্জ আনবো আজকে। ক্লিয়ার? সেপারেটর আনি মাঝখানে, একটা সেপারেটর আনলাম। তো চাচ্ছিলাম হচ্ছে একটা জেন্ডার নিতে, রাইট? সো জেন্ডার হচ্ছে আমরা রেডিও বাটন নিব। সো দুইটা রেডিও বাটন দরকার, রাইট? অ্যাট লিস্ট মেল আর ফিমেল বোঝানোর জন্য। আচ্ছা, সো আমরা ডুপ্লিকেট কিভাবে করি বলেন তো? কারণ আমার একটা ফিমেল দরকার। ফিমেল ইউজ করতে গেলে কি করব? এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব, তাহলে এটা আরেকটা সেম জিনিস বানাই দিবে। জেন্ডার আরেকটা কিছু না বললাম, ব্লাড গ্রুপ, রাইট? এটা হচ্ছে একটা চয়েস বক্স হবে। চয়েস বক্স হচ্ছে এইটা।
রেডিও সো এটা একটা চয়েস বক্স হইলো আর একটা চাচ্ছি না আমাকে চেক বক্স দিতে আচ্ছা টার্মস এন্ড কন্ডিশনস হ্যাঁ টার্মস এন্ড কন্ডিশন টেক্সট এরিয়া দিতে পারি টেক্সট এরিয়াটা দেওয়া যায় যেগুলো ইজি আমি সেগুলো দেখাই দিই সেটা হবে তো টেক্সট এরিয়া হচ্ছে টেক্সট ফিল্ডের মতনই সেম জিনিস সেটা হচ্ছে আমরা এখানে রচনা লিখতে পারি আর কি টেক্সট ফিল্ডটা তো দেখেন তো এটা একটা লাইনে লেখা যায় আর কি কিন্তু টেক্সট এরিয়া হচ্ছে আমরা চাইলে রচনা লিখতে পারি বুঝতে পারছেন এটা হচ্ছে পার্থক্য টেক্সট এরিয়ার মধ্যে টেক্সট এরিয়া এখানে কোনো লেভেল ইউজ করতেছি না এখানে আমরা প্রম্পট টেক্সট ইউজ করব প্রম্পট টেক্সট হচ্ছে একটা প্লেস হোল্ডার টাইপের জিনিস তো এখানে লিখতে পারি যে এন্টার ইওর বায়ো সো এটা দেখতে অনেকটা এরকম হবে এই যে এন্টার ইওর বায়ো আমরা যদি এখানে কার্সরটা নেই তখন এটা চলে যাবে আর কি ক্লিয়ার সো লাস্ট ওয়ান চেক বক্স this one checkbox I agree I agree to donate blood so এই গেল হচ্ছে আমাদের চয়েস বক্স checkbox and choice box so আর কোন আপত্তি আছে মাঝখানে ডিভাইডারটার নাম কি যেন সেপারেটর এই যে সেপারেটর ভার্টিক্যাল সরি হ্যাঁ ভার্টিক্যাল সো এটা ছিল আমাদের লেভেল এইগুলা হচ্ছে আমাদের রেডিও বাটন এটা হচ্ছে চয়েস বক্স এটা টেক্সট এরিয়া এটা চেক বক্স কার কোনো কনফিউশন আছে আচ্ছা এখানে এখন দেখেন আমরা রেডিও বাটনে কি এক্সপেক্ট করি যে কোনো একটা সিলেক্ট করবে এখানে কি তা হচ্ছে না তো আমরা কি এক্সপেক্ট করব এখানে সিলেক্ট করলে এটা আনচেক হয়ে যাবে আবার এটাতে সিলেক্ট করলে চলে যাবে গায়েব হয়ে যাবে এটা হচ্ছে এরকম হয় নাই রাইট কারণ কি কারণ হচ্ছে আমি এটাকে দুইটাকে আলাদাভাবে রেডিও বাটন হিসেবে ডিক্লেয়ার করছি এখন এই যে দুইটা রেডিও বাটন এই দুইটা রেডিও বাটন যে একটা গ্রুপ এটা কিন্তু আমরা ডিক্লেয়ার করিনি এটা তো একটা গ্রুপ রাইট এই দুইটা মিলে হচ্ছে একটা জেন্ডার যে কোনো একটা হইতে পারে তো আমাদের কি করতে হবে এই যে জেন্ডারটা এইটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা স্পেশাল অপশন আছে টগল গ্রুপ দেখতে পাচ্ছেন সো এই টগল গ্রুপের মধ্যে আমরা কি করব লিখে দিব যে এটা হচ্ছে একটা জেন্ডার রেডিও বাটন যে কোনো নাম দিতে পারে একটা ভ্যারিয়েবলের নাম দিবে একটা জেন্ডার রেডিও যাই হোক জেন্ডার রেডিও দিলাম তো এই গ্রুপটাকে আবার সেট ফিমেলের জন্য দিতে হবে এখানে ফিমেলের জন্য অলরেডি একবার দেওয়া বেনের জন্য দিছি না এখানে অলরেডি চলে আসবে দেখেন জেন্ডার রেডিও সো এই দুটো একটা গ্রুপ এই কারণে দুইজনের দেখেন একই টগল গ্রুপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন সো তখন কি হবে এই দুটাকে একটা গ্রুপ ধরে নিয়ে যে কোনো একটাকে সিলেক্ট করে রাখবে সিলেক্ট করতে দিবে তো আমরা যদি এখন দেখি দেখেন এটাকে টগল করতে দিচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা এরকম হতে পারে যে আমরা চাই যে বাই ডিফল্ট এটাকে মেলে সিলেক্ট থাকবে অথবা বাই ডিফল্ট ফিমেলে সিলেক্ট থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা ধরেন মেলটাকে সিলেক্ট করব সেখানে সিলেক্টেড অপশনটাতে চেক করে দেব তাহলে বাই ডিফল্ট মেলে সিলেক্ট থাকবে সো তখন দেখবেন ওপেন করলেই অ্যাপ্লিকেশন ওপেন করলেই দেখবেন যে এই মেলে সিলেক্ট থাকতেছে বাই ডিফল্ট বাট এটা সব হবে ঠিকই ওটা টগল গ্রুপের কারণে সো এতটুকু ক্লিয়ার চেক বক্সের ক্ষেত্রে সেম আমরা চাইতেই পারি যে এটা বাই ডিফল্ট যাতে সিলেক্ট থাকে তো তখন আমরা এই সিলেক্টেডে চেক করে দেব তখন বাই ডিফল্ট সিলেক্ট থাকে সো এই গেল আমাদের ভিউর কাজ ক্লিয়ার এখন আমরা লাস্ট ক্লাস এখানে আইডি অ্যাড করছিলাম দেখেন নেম ফিল্ড মোবাইল ফিল্ড এটার ক্ষেত্রে পাসওয়ার্ড ফিল্ড এগুলো তো আমরা নতুন অ্যাড করলাম রাইট এটাকে নতুন অ্যাড করলাম তাহলে এদের ক্ষেত্রে আমাদের আইডি দিতে হবে না হলে তো আমরা এর থেকে ডেটা নিতে পারবো না ডেটা নিতে গেলে আমাদের আইডি দিতে হবে আচ্ছা জেন্ডারের ক্ষেত্রে এটা হচ্ছে একটা স্পেশাল কেস জেন্ডারের ক্ষেত্রে আমরা ডেটা নিব হচ্ছে আমাদের টগল গ্রুপ থেকে কারণ এই আইডার যদি এইটা থেকে নেই তাহলে কি হবে অলওয়েজ তো আমি মেলই পাবো আমরা তো চাচ্ছি দুইটার মধ্যে যে কোনো একটা আমার দরকার যেটা সিলেক্ট আছে এই গ্রুপের মধ্যে সিলেকশনটা আমার দরকার রাইট আমার তো স্পেসিফিক এইটা থেকে দরকার নাই কোনো ডেটা এই রেডিও থেকে দরকার নেই আমাকে দুইটার মধ্যে যেটা সিলেক্টেড সেটার ভ্যালু দরকার তো সেটার জন্য কি দরকার আমাদের টগল গ্রুপ থেকে ডেটা দরকার এইটার পারপাসে আমাদের এখানে আইডি না দিলেও হয় বুঝতে পারছেন কারণ আমরা ডেটাটা নিব হচ্ছে গ্রুপ থেকে যে এই গ্রুপের মধ্যে কে সিলেক্টেড
এটার জন্য আমরা স্পেসিফিক কাউকে আইডি দিতেছি না, বুঝতে পারছেন? আচ্ছা, ব্লাড গ্রুপ হচ্ছে একটা সিলেক্ট বক্স। তো এই সিলেক্ট বক্সের জন্য আমরা কি করব, এখানে একটা আইডি দিব। ব্লাড গ্রুপ চয়েস বক্স, একটা নাম দিলাম, এর একটা আইডি দিলাম। এটা একটা টেক্সট এরিয়া, তো এর থেকে আমার ডেটা প্রয়োজন, একেও একটা আইডি দিই, তো বায়ো টেক্সট এরিয়া। ওকে, সো এইটা হচ্ছে আমাদের চেক বক্স, এখান থেকেও আমার একটা ডাটা প্রয়োজন, সো এটাও একটা আইডি দিতে হবে, এগ্রি চেক বক্স। সো এতটুকু নিয়ে কারণ আপত্তি আছে? আছে? বুঝতে পারিনি কেমন কেউ আছেন? কার কোনো কোশ্চেন থাকলে বলেন, এতটুকু আমাদের ভিউ এর কাজ। যে চেক বক্সটা যে বলেন যে বাইরে করে চেক করা থাকবে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে প্রপার্টিসে সিলেক্টেড, জেনারেটেড হচ্ছে সিলেক্টেড। সো এখন আমাদের কি কাজ বলেন তো, কি করতে হবে? সিলেক্টটা শেষ হলে কোডে যেতে হবে। সো কোডে চলে যাই। এটা কোন কন্ট্রোলারে পাবো আমরা বলতে পারবেন? রেজিস্ট্রেশন কন্ট্রোলার। সো এই যে রেজিস্ট্রেশন কন্ট্রোলারে আসলাম, এখানে অলরেডি 3টা ডিক্লেয়ার করা আছে, তো এখন আমাদের বাকি গুলাকে ডিক্লেয়ার করতে হবে। পাবলিক, সো এইখানে আমাদের দরকার ছিল হচ্ছে জেন্ডার বাটনের ভিডিও বাটন। তো কিন্তু আমরা জেন্ডারের তো কোনো আইডি নেই, রাইট? এটা তো নিজে একটা ভিডিও বাটন। আমরা চাচ্ছিলাম কোথা থেকে নিতে ডেটাটা? টগল গ্রুপ থেকে নিতে। তাহলে আমরা এইটাকে আর নিব না, এখানে ভিডিও বাটন থাকা সত্ত্বেও কি নিচ্ছি না, কারণ আমরা ডেটাটা নিতে যাচ্ছি টগল গ্রুপ থেকে। সো আমরা এখানে লিখবো হচ্ছে টগল গ্রুপ। দেখছেন না স্যার? এই গ্রুপের আইডি দিয়েছিলাম কি আমরা? জেন্ডার রেডিও। এই নামটা চেঞ্জ করে জেন্ডার টগল গ্রুপ করে দিয়েছি, এটা ভালো লাগবে। নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তো এটা হচ্ছে জেন্ডার টগল গ্রুপ, তো এই কারণে এই আইডিটাও সেম দিয়ে দিই, জেন্ডার টগল গ্রুপ। বুঝতে পারছেন? তার কোনো কনফিউশন আছে একটু? আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে এটা হচ্ছে চয়েস বক্স, রাইট? লেখা আছে চয়েস বক্স। সো চয়েস বক্সের আইডি দিয়েছিলাম হচ্ছে ব্লাড গ্রুপ চয়েস বক্স। সো এখানে চয়েস বক্স বুঝতে হবে, চয়েস বক্স। এখানে দেখেন চয়েস বক্সের পরে একটা ডায়মন্ড শেপের মধ্যে টি লেখা আছে। আমাদের কি কথাটা মনে পড়ে? এটা আমরা দেখছিলাম কোন এক জায়গায়, হ্যাশট্যাগ দেখছিলাম, হ্যাশট্যাগটা দেখছিলাম, ম্যানেজটা দেখছিলাম। তো এইটার মিন করে হচ্ছে চয়েস বক্সের ডেটা টাইপটা কি হবে। এই চয়েস বক্সে আমাদের ইন্টিজার টাইপের ডেটা থাকতে পারে, স্ট্রিং থাকতে পারে, ডাবল থাকতে পারে। তো চয়েস বক্সে আমরা রাখতে যাচ্ছি বি পজিটিভ, এ পজিটিভ, এরকম ব্ল্যাঙ্ক গ্রুপগুলো। সো এটার ভিতরে কি থাকবে? স্ট্রিং। তো চয়েস বক্সের ভিতরে আমাদের এখানে একটা ডেটা টাইপ বলতে হবে, সেটা হচ্ছে স্ট্রিং। এই চয়েস বক্সের নাম আমরা দিয়েছিলাম ব্লাড গ্রুপ চয়েস বক্স। দেন হচ্ছে এফএক্সএমএল পাবলিক, এরপরটা ছিল টেক্সট এরিয়া। এটা ছিল একটা টেক্সট এরিয়া, আমরা এখান থেকে দেখতেছি এটা টেক্সট এরিয়া, এর আইডি দেওয়া ছিল বায়ো টেক্সট এরিয়া। সো টেক্সট এরিয়া সিলেক্ট করলাম, বায়ো টেক্সট এরিয়া লিখলাম। সো সর্বশেষ হচ্ছে পাবলিক, এটা ছিল মনে হয় চয়েস বক্স। সো এটা সরি চেক বক্স, চেক বক্স এর আইডি দিয়েছিলাম এগ্রি চেক বক্স। সো লিখলাম চেক বক্স, স্যার একটু উপরে উঠান। এগ্রি চেক বক্স। সো এই হচ্ছে আমাদের ডিফাইন করা হইল। এতটুকু ক্লিয়ার সবার? এখন আমরা যখন রেজিস্টার বাটনে ক্লিক করতেছি, মানে আমরা যখন এই রেজিস্টার বাটনে, এটা তো আসলে রান করে দেখি তাহলে আসবে। আমরা যখন এই লিস্ট বাটনে ক্লিক করব, সরি রেজিস্টার বাটনে ক্লিক করব, তখন কি হবে? আমরা এক্সপেক্ট করব এইখান থেকে এইগুলা থেকে ভ্যালু নিতে, রাইট? 1 2 3 জেন্ডার থেকে মেল ফিমেল একটা ভ্যালু। এখন এইখানে ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিন্তু আমাদের কি, আমরা কিছু ভ্যালু দিয়ে দিব না আগে থেকে?
মানে আমাদের ব্লাড কোড হলো 6, সেটা একটা সিলেক্ট করবে, আমরা কি কোনো সিলেক্ট করতে দিছি কোনো কিছু? তো এইখানে কিন্তু আমরা এখনো কিছু ভ্যালু বাই ডিফল্ট দিয়ে দিব যেটা ইউজার সিলেক্ট করবে। এখানে সে রচনা লিখবে আর এটা চেক বক্স থেকে চেক করবে। তো এখন আমাদের টাস্ক কি হবে তাহলে, এইখান থেকে এইটাতে কিছু ডিফল্ট ভ্যালু সেট করা। আমরা এখানে বলছি যে ব্লাড গ্রুপ চয়েস বক্স হচ্ছে স্ট্রিং, এটা ডেটা টাইপ হবে, বাট এই যে চয়েস বক্স একটা, এই চয়েস বক্সের মধ্যে আসলে কি কি ভ্যালু থাকবে সেটা এখনো বলিনি। তো এখন আমরা এটাকে বলবো। তো এই যে কখন বলবো এই কথাটা, যখন অ্যাপ্লিকেশনটা একদম শুরু হচ্ছে তখন। আমাদের এখানে দেখেন একটা মেথড আছে হচ্ছে রেজিস্টার নামে একটা মেথড আছে, আর একটা মেথড হচ্ছে চেঞ্জ টু লগইন স্ক্রিন এর নামে একটা মেথড আছে। কিন্তু আমরা যদি এই এমন কোনো মেথড আছে কি যেটা আমাদের একদম অ্যাপ্লিকেশন শুরুর সাথে সাথে ট্রিগার হবে, এরকম তো কোনো মেথড নাই। তো আমাদের তো এমন একটা মেথড দরকার, যখন এই সিনটা আসতেছে তখন এই মেথডটা কল হবে, ওই মেথডের মধ্যে লেখা থাকবে যে এই চয়েস বক্সের মধ্যে অ্যাড করে দেওয়া লাগবে এই ভ্যালুগুলো। তো তাহলে আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে একটা মেথড তৈরি করা, যে মেথডটা অ্যাপ্লিকেশনটা যখন শুরু হচ্ছে, সিনটা ওপেন হচ্ছে, সেই সিনটা ওপেন হওয়া মাত্রই ওই মেথডটা কল হবে অটোমেটিক এবং এই ভ্যালুগুলো অ্যাড করে দিবে। কারণ এটা তো কোনো একটা কোনো বাটন এগেইনস্ট আমরা অবশ্যই দিব না যে ওইটা আগে ক্লিক করবে তারপর এখানে আসবে, তা তো না। তো কনসেপ্টটা বুঝতে পারছেন? আচ্ছা, সো এই যে এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা কিছু ইমপ্লিমেন্টস করতে হবে। ইমপ্লিমেন্টস আমরা এতদিন দেখছি এই যে ক্লাস, এই ক্লাসের এখানে আমরা একটা কিওয়ার্ড শিখছিলাম, খেয়াল আছে? এখানে দিতে হইতো এক্সটেন্স। এইখানে এক্সটেন্স, পারমিটস এন্ড ইমপ্লিমেন্টস, এই তিনটা অপশন আছে। আমরা এক্সটেন্সটা দেখছিলাম যে এটাকে এক্সটেন্ড করার জন্য সুপার ক্লাসের জন্য। ইমপ্লিমেন্টস নামে আরেকটা কিওয়ার্ড আছে। ইমপ্লিমেন্টস যেটা মিন করে হচ্ছে অন্য আরেকটা ক্লাসের কিছু মেথড আছে, যে মেথডটা আমরা এই ক্লাসে এসে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তারপরে বুঝতে পারবো আশা করা যায়। তো এখানে আমরা ইমপ্লিমেন্টস লিখবো। ইমপ্লিমেন্টস কি করব, ইনিশিয়ালাইজেবল। দেখেন ইনিশিয়ালাইজ মিন করে হচ্ছে অ্যাপ্লিকেশনটা শুরু হইলে পরে কি কি কাজ করবে সেটাকে ইনিশিয়ালাইজেবল বলে। যে এই মেথডের মধ্যে এমন কিছু মেথড লেখা আছে, এই ক্লাসের মধ্যে এমন কিছু মেথড লেখা আছে যেটা হচ্ছে ইনিশিয়ালাইজ করার সময় আমাদের কল হবে। সো এই যে ইনিশিয়ালাইজেবল এখানে আমি দিলাম। দেখেন আমি যদি এখানে কন্ট্রোল দিয়ে ক্লিক করি, এটা একটা ইন্টারফেস। আমরা এতদিন ক্লাস শিখছি, ইন্টারফেস শিখছি। ইন্টারফেস হচ্ছে এমন একটা জিনিস, এটাও ওয়ান টাইপ অফ ক্লাস বলেন, যাই বলেন। এটার ভিতরে কোনো বডি থাকে না। দেখেন একটা মেথডের কি আছে, রিটার্ন টাইপ আছে, মেথডের নাম আছে, মেথডের আর্গুমেন্টস আছে, কিন্তু কোনো মেথডের বডি আছে? আমরা তো মেথডের সময় সবসময় একটা ব্র্যাকেট দিয়ে বলি যে এটা হচ্ছে মেথডের বডি, বাট এটার ক্ষেত্রে কোনো বডি নেই। এটা মিন করতেছে হচ্ছে আমাদেরকে বলতেছে যে এটা হচ্ছে একটা ইন্টারফেস, যে ইন্টারফেসের কাজ হচ্ছে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে কিছু একটা, যে এই মেথডটা তোমার নিজে লিখে নিতে হবে। এই মেথডের ভিতরে কি করতে হবে এটা তুমি নিজে লিখে নাও, কারণ এক একটা অ্যাপ্লিকেশন এক একটা সিনের মধ্যে এক এক রকমের কাজ। তো এই কোন সিনের মধ্যে কোন কাজটা হবে সেটা নিজে লিখে নিতে হবে। এই কারণে এটার ভিতরে কোনো বডি নেই। তো আমরা কি করতেছি, এটা একটা ইন্টারফেস যেটা আমাদের ইনস্ট্রাকশন দিতেছে যে এরকম একটা মেথড আমাদের নিজেদের লিখতে হবে। তো দেখেন আমি রেজিস্ট্রেশন কন্ট্রোলার এখানে কি করছি আরেকবার দেখাই। আমরা লিখছি ইমপ্লিমেন্টস ইনিশিয়ালাইজেবল, ইনিশিয়ালাইজেবল। এটা কিন্তু javafs.html থেকে আসতেছে। এটা ক্লিক করলে পরে আমাদের এখানে একটা সাজেশন দিবে। এখানে যদি হোভার করি বলবে যে ইমপ্লিমেন্টস মেথড। এটাতে যদি ক্লিক করি তখন এইটাতে সিলেক্ট করে ওকে দিলে আমাদেরকে একটা মেথড লিখে দিছে। এটার আইডিয়া আমরা নিজেরা টাইপ করে লিখতে পারতাম, অথবা এইভাবে ক্লিক করে আমি যেভাবে দেখালাম এইভাবে মেথডটা অটোমেটিক লিখে নেওয়া পসিবল। তো এটা কি করলো দেখেন, এই জিনিসটাই কিন্তু দেখেন এখানে যে জিনিসটা লেখা আছে এই পুরো জিনিসটাই কিন্তু ও লিখে দিছে। একই জিনিস লিখে দিছে, জাস্ট বলতেছে যে এখন ভিতরের কন্টেন্টটুকু তুমি নিজে লিখে নাও। এখন এই ভিতরের কন্টেন্টটা কি হবে এটা আমরা নিজেরা লিখে দিব। ধরেন আমি এখানে একটা প্রিন্ট আউট দেই, I am from initialize method। আমি যদি এখন রান করি দেখেন এই মেথডটা এই সিনে যাওয়া মাত্রই দেখবেন এই লাইনটা প্রিন্ট হবে। এখন প্রিন্ট হইছে কোনো কিছু হয়নি। আমি যখন রেজিস্টারে ক্লিক করলাম দেখেন ও অটোমেটিক রান হইছে দেখাচ্ছে। আমি তখন ক্লিক করি নি, বাট এই সিনে আসা মাত্রই কিন্তু সে এই লাইনটা প্রিন্ট করতেছে, মানে এটা কিন্তু অটোমেটিক কল দিতেছে। এই সিনে আসা মাত্রই এই লাইনটা প্রিন্ট হচ্ছে। সো এই ইনিশিয়ালাইজার কাজ হচ্ছে কি, ইনিশিয়ালাইজার কাজ হচ্ছে কোন একটা সিন যখনই ওপেন হবে ওই সিনটা দেখবে যে এটা আসলে ওপেন হইছে কিনা, ওপেন হওয়া মাত্রই ওই মেথডটাকে কল করে দিতেছে। ক্লিয়ার? এটা আমরা কেন আনলাম এই মেথডটা? আমাদের যে চয়েস বক্স ছিল, চয়েস বক্সের মধ্যে এখন আমরা এই ভ্যালুগুলো অ্যাড করব এখান থেকে, যাতে সিনের
সিনটা ওপেন হওয়ার আগেই আমাদের ডেটাগুলো রেডি থাকে ইউজারের কাছে। ক্লিয়ার? এরকম যখন পারপাসটা আসবে যে আমাদের সিনের সাথে রিলেটেড, সিনটা ইউজারের কাছে দেখানোর আগে আমাদের কিছু বাই ডিফল্ট ডেটা এখানে সেট করতে হবে, সেই সব পারপাসে আমরা এই মেথডটা ইউজ করব। কার কোনো প্রবলেম আছে এখন পর্যন্ত? ওকে, এখন এখন দেখি আমাদের যে ব্লাড গ্রুপ চয়েস বক্স আছে, এই যে ব্লাড গ্রুপ চয়েস বক্স, এটার ভিতরে আমাদের কি করতে হবে, একটা এটা টাইপ হচ্ছে স্ট্রিং। এখন এটার ভিতরে কি করতে হবে, আমাদের একটা লিস্ট অফ ডেটা পাস করতে হবে, রাইট? আমরা তাহলে একটা লিস্ট বানাইতে হবে, যে লিস্ট অফ ডেটা বলবো যে এই লিস্টটা হচ্ছে আমাদের এটার ভিতরে যাতে সেট করে দেওয়া হয়, এরকম হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আগে আমাদের একটা লিস্ট তৈরি করি। তো আমরা এতদিন শিখলাম হচ্ছে অ্যারে লিস্ট, সেট, হ্যাশসেট, তারপর হ্যাশম্যাপ, এগুলো শিখছি। তো আজকে আমরা দেখব হচ্ছে অবজারভেবল লিস্ট। লিস্টের কথা মনে আছে? অবজারভেবল লিস্ট হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ লিস্ট। দেখেন এখানে থাকার কথা অবশ্যই অবজারভেবল লিস্ট আছে। এটা জাভা এফএক্স কালেকশনের একটা পার্ট। অবজারভেবল লিস্ট এটাও দেখেন অ্যারে লিস্টের মতই, জাস্ট এটা নামটা হচ্ছে অবজারভেবল লিস্ট। তো এটার পার্থক্যটা কি? ডিফারেন্সটা হচ্ছে অ্যারে লিস্টটা হচ্ছে অলওয়েজ ফিক্স। আমি যে জিনিসটা আমরা অ্যাসাইন করে দিতেছি, সেই অ্যাসাইন করার অ্যারে লিস্টটাই অলওয়েজ সেম থাকতেছে এটার ক্ষেত্রে। বাট আমাদের যখন ভিউ বানাবো, ভিউতে কিন্তু আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে। ইউজার কোন একটা বাটনে ক্লিক করলো, আমাদের হইতে পারে এই চয়েস বক্সে একটা ভ্যালু অ্যাড হয়ে যেতেছে, এরকম হইতে পারে কোন একটা ভ্যালু রিমুভ হয়ে যেতেছে। তো আমার ভিউর সাথে রিলেটেড না, আমার ভিউটা কিন্তু এটা ডাইনামিক ভাবে চেঞ্জ হতে পারে, কোন একটা ভ্যালু অ্যাড হইতে পারে, মডিফাই হতে পারে। তো আমার অ্যারে লিস্টটা কি হইতেছে, অ্যারে লিস্টটাকে আমাকে অলওয়েজ অবজার্ভ করতে হবে যে এই অ্যারে লিস্টের মধ্যে কি কোনো কিছু চেঞ্জ করা হইতেছে, আমার ভিউ থেকে কি কিছু চেঞ্জ করা লাগবে। এই পারপাসটাই এই অবজারভেবল লিস্টটা ভিতরে অ্যারে লিস্টই আছে, কিন্তু এই অ্যারে লিস্টটাকে অলওয়েজ কি করা হইতেছে, অবজার্ভ করতেছে, যাতে ভিউতে যদি কোনো চেঞ্জেস আসে সেই চেঞ্জেসটা সে এখানে ইমপ্লিমেন্ট করতে পারে, দেখাইতে পারে। সেই কারণে আমাদের এই চয়েস বক্সের মধ্যে ডাইরেক্টলি অ্যারে লিস্ট বা ডাইরেক্টলি কোনো লিস্ট না নিয়ে কি করতেছে, অবজারভেবল লিস্ট আকারে নিতেছে। ক্লিয়ার? বাট এটা কনসেপ্টটা হচ্ছে সেম, একই জিনিস, এর ভিতরে অবজার্ভ অ্যারে লিস্টই আছে। তো অবজারভেবল লিস্ট যেটা হচ্ছে আমাদের একটা জাভা এফএস কালেকশন থেকে আসতেছে, এটার ভিতরে একটা ই আছে। তো ই মানে কি হবে? ডেটা টাইপটা কি হবে? স্ট্রিং। কারণ আমরা চাচ্ছি পজিটিভ পজিটিভ। সো অবজারভেবল লিস্ট, তো এর ভিতরে স্ট্রিং অ্যাড করলাম। ধরেন যে কি দিব, ব্লাড গ্রুপ লিস্ট। এখন ইনিশিয়ালাইজ করতে হয় কিভাবে? আপনি যদি এন্টার দেই, কি হাতে কোডটা অ্যাড হয়ে গেছে, রাইট? এরকম তো আমাদের এক্সপেকটেশন না, তাই না? সো এইভাবে করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের এটা করা যাচ্ছে না, এটার কারণে কি করতে হবে, আমাদের এই অবজারভেবল লিস্ট ইনিশিয়ালাইজ করার জন্য আমাদেরকে একটা ডিফল্ট মেথড ওরা বানাই দিয়েছে। ও সেম কাজই করতেছে, আমি দেখাচ্ছি কিভাবে সেম কাজ করতেছে। বাট ওরা একটা বলতেছে যে আমাদের মেথডটা কল করে আপনারা এটাকে ইনিশিয়ালাইজ করবেন। বাট এইভাবে নিউ অবজারভেবল লিস্টে নিজেরা পাকনামি করতে যাবেন, এটাও তারা বলতে চাচ্ছে আসলে। তো কিভাবে করতে বলতেছে, ইনস্ট্রাকশন দিতেছে, বলতেছে যে আপনাদের একটা মেথড আছে কোথায়, এফএক্স কালেকশনস এর মধ্যে। এফএক্স কালেকশনস এর মধ্যে ডট অবজারভেবল অ্যারে লিস্ট। দেখেন এখানে অবজারভেবল লিস্টও আছে, অবজারভেবল অ্যারে লিস্টও আছে। তো আমরা কিন্তু অ্যারে লিস্ট ইউজ করব, ওকে? এটা খেয়াল থাকে জানো যে আমরা অবজারভেবল অ্যারে লিস্ট ইউজ করতেছি। তো এখানে অবজারভেবল অ্যারে লিস্টটা আসছে, এখানে যদি আমরা ক্লিক করি, ও কি করতেছে, এটাকে ওই নিউ অ্যারে লিস্ট করে দিতেছে। মানে আমরা যেটা নিউ অবজারভেবল অ্যারে লিস্ট করতেছি, এই ভদ্রলোক দেখেন আমি যদি এটার ভিতরে কন্ট্রোল দিয়ে ক্লিক করি, এটা যদি কন্ট্রোল দিয়ে ক্লিক করতেছে, দেখছেন ও করতেছে না এই কাজটাই, নিউ অ্যারে লিস্ট করতেছে। এটা ও নিজে দায়িত্ব নিয়েছে যে ভাই আমি করে দিতেছি, আপনারা এটা নিয়ে চাপ নিয়েন না। তো আমাদের বলতেছে যে আপনারা এই এফএক্স কালেকশনস এর মধ্যে একটা মেথড আছে, এই মেথডটাকে আপনারা জাস্ট কল করে ইনিশিয়ালাইজ করে নেন। ক্লিয়ার? সো আমরা অবজারভেবল লিস্টটা যদি ইনিশিয়ালাইজ করতে হয় তখন অলওয়েজ এইভাবে ইনিশিয়ালাইজ করব। এবং এটা অবশ্যই খেয়াল রাখবো অবজারভেবল অ্যারে লিস্ট, নট অবজারভেবল লিস্ট। এখানে কিন্তু ভুল হয় আর কি মানুষের। ক্লিয়ার? আচ্ছা, এটা ইনিশিয়ালাইজ হলো। এখন যদি কোনো একটা ভ্যালু অ্যাড করতে চাই, কিভাবে অ্যাড করতে হয় খেয়াল আছে? ডট অ্যাড, ধরেন বি পজিটিভ,
পজিটিভ প্রোগ্রামিং আছে শান্তি আছে না ABS. এটি পজিটিভ এটি নেগেটিভ সো এটা আমরা কি করলাম একটা অবজারভেবল লিস্ট তৈরি করলাম এতটুকু বুঝতে পারছেন এটা কিন্তু জাস্ট একটা লিস্ট তৈরি করছি আমরা কি এখন এই ভ্যালুটার মধ্যে সেট করছি করি জাস্ট একটা লিস্ট তৈরি করছি এখন এই লিস্টটাকে কি করতে হবে এই চয়েস বক্সের মধ্যে অ্যাড সেট করতে হবে এই চয়েস বক্সের আইডিটা কি খেয়াল আছে ব্লাড গ্রুপ চয়েস বক্স রাইট এই ব্লাড গ্রুপ চয়েস বক্স আমরা কি করব ব্লাড গ্রুপ চয়েস বক্সের মধ্যে ডট দেখেন সেট আইটেমস নামে একটা অপশন আছে সেট আইটেমস একটা কি এই কি করতেছে একটা অবজারভেবল লিস্ট দিতেছে তো অবজারভেবল লিস্ট আমরা তৈরি করছি সো এটাই আমরা কি করব ব্লাড গ্রুপ অ্যাড্রেসের মধ্যে দিয়ে দেব এতটুকু ক্লিয়ার এখন যদি আমরা রান করি এখন যদি আমরা রান করি দেখেন লিস্টটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা যদি ইন ফিউচার এটাকে মডিফাই করতে চাই সেটা পরে মডিফাই করতেই পারবো এতটুকু ক্লিয়ার সবার কারণ কোনো আপত্তি আছে স্যার কম্বো বক্সটা কি সেম এফে তৈরি সো এতটুকু তো গেল সো এটা হচ্ছে আমাদের ভিউটা রেডি হয়েছে আমাদের ভিউতে ইউজার এখন এন্ট্রি দিতে পারবে আমরা এখানে নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড হাবিজাবি দিব দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করব তাই তো করলে কি হবে আমরা আমাদের কোন মেথডটা কল হবে রেজিস্টার মেথডটা কল হবে সেখানে আমরা নেম ফিল্ড থেকে ডেটা পাচ্ছি মোবাইল ফিল্ড থেকে ডেটা পাচ্ছি পাসওয়ার্ড ফিল্ড থেকে ডেটা পাচ্ছি বাকি হলো কি এই কয়টা ফিল্ড থেকে ডেটা তো রেডিও বাটনটা পরে দেখাচ্ছি আগে দেখাই হচ্ছে চয়েস ফিল্ড থেকে চয়েস বক্স ওকে চয়েস বক্সের আইডি কি এটা তাই তো সো ডেটা পাইতে গেলে কি করতে হবে ডট কোনটা গেট আইটেমস কোনটা এখানে দেখেন গেট টেক্সট বলতে কিছু নাই দেখতে পাচ্ছেন গেট আইটেম গেট টেক্সট বলে কিছু আছে এতদিন আমরা গেট টেক্সট শিখছি না এখানে কিন্তু গেট টেক্সট বলতে কোনো কিছু নাই কেন নাই কারণ হচ্ছে এই গেট টেক্সটটা হচ্ছে অলওয়েজ একটা স্ট্রিং রিটার্ন করে বাই ডিফল্ট বাট আমরা যখন চয়েস বক্স ডিক্লেয়ার করতেছি তখন তো আমরা নিজেরা বলে দিতেছি এটা স্ট্রিং হবে নাকি নাম্বার হবে নাকি কি হবে এটা কিন্তু আমরা ডিক্লেয়ার করতেছি তো এই জন্য কি করতেছে ও তখন এটার নাম চেঞ্জ করে দিতেছে যখনই আমরা ডাইনামিক ভাবে ইউজ করব আমাদের কোনো ফিক্স না থাকবে তখন কি বলতে হবে তখন আমাদের গেট ভ্যালু দিয়ে ডেটা নিতে হবে যে ভ্যালুটা কি কোন ভ্যালুটা আমাদের সিলেক্ট করা আছে তো দেখেন ও একটা কি করতেছে স্ট্রিং যদি আমরা এখানে ইন্টিজার দিতাম ও এখানে বলতো ইন্টিজার যদি এখানে ডাবল দিতাম ও বলতো ডাবল সো আমাদের তো স্ট্রিং দিছি দ্যাটস ওয়াই গেট ভ্যালুতে এই স্ট্রিং ডেটা টাইপ রিটার্ন করতেছে এতটুকু বুঝতে পারছেন সো গেট ভ্যালু দিলাম স্ট্রিং ব্লাড ব্লাড গ্রুপ গেল এরপর হচ্ছে টেক্সট এরিয়া টেক্সট এরিয়ার ক্ষেত্রে কি হওয়া উচিত বলেন তো এটা হচ্ছে টেক্সট এরিয়া এটাকে কি আমরা কিছু ডিফাইন করছি তাহলে কি আসবে ডট গেট টেক্সট হবে কারণ আমরা কিছু বলি না সো গেট টেক্সটেই ভ্যালু আসার কথা গেট টেক্সট মানে ভ্যালু আসার কথা তো লাস্ট ওয়ান হচ্ছে চয়েস বক্স অ্যাক্টিভ চয়েস বক্স সো অ্যাক্টিভ চয়েস বক্স থেকে যদি আমরা নিতে চাই দেখেন এখানে আছে গেট টেক্সট আছে না কিন্তু আমরা কি গেট টেক্সটের মধ্যে দিলে কি পাবো বলেন তো গেট টেক্সটে দিলে আমরা পাবো হচ্ছে আই অ্যাগ্রি টু ডোনেট ব্লাড এই কথাটা পাবো কারণ এইটাই তো টেক্সট আমরা লিখে দিছি বাট আমাদের তার ইচ্ছা কি একটা বুলিয়ান ডেটা যেটা হচ্ছে আমাদের এই ট্রু ফলস আকারে দিবে বুঝতে পারছেন সো এখানে আমাদের গেট টেক্সট দিলে হবে না এখানে আমাদের ইউজ করতে হবে is selected নামে একটা মেথড এটা একটা বুলিয়ান রিটার্ন করতেছে তো is selected হলে পরে সে ট্রু দিবে যদি সিলেক্ট থাকে ট্রু দিবে যদি সিলেক্ট না থাকে ফলস দিবে ক্লিয়ার সো is selected যেহেতু বুলিয়ান রিটার্ন করতেছে আমরা এখানে লিখব বুলিয়ান তো লাস্ট ওয়ান এবার হচ্ছে রেডিও বাটন রাইট সো
তো রেডিও বাটনের ক্ষেত্রে আমরা তো একটু উল্টাপাল্টা কাজ করছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের? এটা তো আসলে একজন কি নিজের পরিচয় কি রেডিও বাটন, বাট আমরা যেটা রাখতে চাচ্ছি কোথা থেকে, জেন্ডার টগল গ্রুপ, মানে একটা টগল গ্রুপ থেকে আমি যেটা নিতে যাচ্ছি টগল গ্রুপ থেকে, কিন্তু যেটা চাচ্ছি এটা রেডিও বাটন, যে রেডিও বাটনের মধ্যে কোনটা সিলেক্ট করা আছে। তো আবার একটু খেয়াল করেন, আমরা একটা গ্রুপ বানাইছি, তো আমরা যেটা নিচ্ছি গ্রুপ থেকে, কিসের গ্রুপ? একটা রেডিও বাটনের গ্রুপ। দুইটা রেডিও বাটন আছে, তিনটা হইতে পারতো, চারটা হইতে পারতো, এটা গ্রুপটা বানাচ্ছি একটা কয়েকটা রেডিও বাটন মিলে। এখন আমি যখন গ্রুপটা বানাইলাম, গ্রুপ থেকে আমার প্রথমে কি লাগবে? একটা রেডিও বাটন পাবো। এই রেডিও বাটন থেকে আমরা তখন কি পাবো? একটা ভ্যালু পাবো, আইদার মেল পাবো না তো ফিমেল পাবো। তো এই গ্রুপ থেকে তো আমার প্রথমে কি লাগবে? রেডিও বাটন লাগবে। বুঝতে পারছেন? আমরা কিন্তু এখানে ডাইরেক্ট রেডিও বাটন ইউজ করতেছি না, আমরা গ্রুপ করে নিয়েছি। কারণ কোনো প্রবলেম? ওকে, সো আমাদের টগল গ্রুপের একটা আইডি দেওয়া আছে, দেখতে পাইছেন? আইডিটা কি ছিল? জেন্ডার টগল গ্রুপ। এখন আমরা কি করব? এই জেন্ডার টগল গ্রুপ থেকে আমরা যেটা সিলেক্ট হইছে, যে রেডিও বাটনটা সিলেক্ট করা হয়েছে, যেটা সিলেক্ট করা হয়েছে সেটা রেডিও বাটনটা নিব। সো প্রথমে আমরা রেডিও বাটনটা নিব, যে কোন রেডিও বাটনটা সিলেক্টেড। ক্লিয়ার? দেন আমরা রেডিও বাটনটা পাইলাম, দেন রেডিও বাটনের মধ্যে বলবো যে রেডিও বাটনটার টেক্সটটা কি, তাহলে আমরা মেল পাবো অথবা ফিমেল পাবো। সো আমাদের যে জেন্ডার রেডিও টগল গ্রুপটা আছে এটা নিলাম। এখানে দেখেন কি আছে? গেট সিলেক্টেড টগল নামে একটা মেথড আছে। তো এই যে গেট সিলেক্টেড টগল, এই টগলটা আসলে আমরা কি দিয়ে বানাইছি? রেডিও বাটন দিয়ে বানাইছি। আমরা কিন্তু ডিফারেন্ট আইটেম দিয়ে টগল করতে পারতাম, আমরা রেডিও বাটন দিয়ে টগল করছি। তো গেট সিলেক্টেড টগল এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে আমাকে কি পাওয়া উচিত? একটা রেডিও বাটন পাওয়া উচিত। তো আমরা কি করব? একটা রেডিও বাটন নিব। দেখেন এটা হচ্ছে রেডিও বাটন নিতেছি একটা সিন থেকে, যে আমরা একটা রেডিও বাটন এক্সপেক্ট করতেছি। এখানে একটা রেডিও বাটন, ধর এটা নাম দিলাম জেন্ডার রেডিও বাটন, এটা নাম দিলাম। তো এই ভদ্রলোক কি রিটার্ন করতেছিল? গেট সিলেক্টেড আইটেম একটা টগল রিটার্ন করতেছে, বাট আমাদের এক্সপেকটেশন হচ্ছে একটা রেডিও বাটন। তো আমাদের এই টগলটাকে কনভার্ট করতে হবে কি, টাইপকাস্ট করতে হবে হচ্ছে রেডিও বাটনে। টাইপকাস্ট করতে হয় হচ্ছে আমাদের একটা ব্র্যাকেট দিয়ে সামনে, এখানে বাটনের বানান করে বসতে হয়। সো এই ব্র্যাকেট দিয়ে আমরা বলবো এটা আসলে একটা রেডিও বাটন। যদিও এটা টগল, কিন্তু টগলটা হয়েছে হচ্ছে রেডিও বাটন দিয়ে। তো সেই জন্য আমরা একটা রেডিও বাটন এক্সপেক্ট করতেছি, এবং রেডিও বাটনের টাইপকাস্ট করে এটাকে, এই টগলটাকে রেডিও বাটন বানাই নিছি। বুঝতে পারছেন? আচ্ছা, সো এখন আমাদের রেডিও বাটন আছে। এই রেডিও বাটনটা, এই রেডিও বাটন থেকে আমরা যদি একটা কোন ভ্যালুটা, সরি কোন টেক্সটটা আমাদের সিলেক্টেড আছে সেটা পাইতে গেলে কি করতে হবে? সিমিলারলি গেট টেক্সট ইউজ করতে হবে। তখন গেট টেক্সট পাইলে পরে আমরা কি পাবো? মেল পাবো অথবা ফিমেল পাবো। সো এই যে জেন্ডার আইডেন্টিটি যেটা এখানে লিখবো, টেক্সট রিটার্ন করবে এই মেল অথবা ফিমেল। এখানে নেম লিখতাম, নেম পাইতাম, এখানে নেম লিখতাম, ডেট পাইতাম। তো এখানে যেটা লিখবো এই টেক্সটটা সেটাই রিটার্ন করবে। কারণ কোনো প্রবলেম আছে আজকে পর্যন্ত? আমরা জাস্ট এই ভ্যালুগুলা গেট করার চেষ্টা করলাম। ক্লিয়ার? যদি আমরা একটু প্রিন্ট করি, দেখি আসলে কাজ করে কিনা। অনেকক্ষণ ধরে কোড করতেছি, দেখা গেল কাজ করে না। কাজ করছে। সো দেখেন আমি যতগুলো ভ্যালু দিচ্ছি এখানে, এটা কাজ করতেছে। বাবু যদি আসে, বাবুর এটা ফিমেল করে দিই, সেটাও কাজ করা উচিত। হ্যাঁ, বাবু ফিমেল হয়ে গেছে। সো রেজিস্টার কত ক্লিয়ার সবার? কার কোনো আপত্তি আছে? না, আমার তো কাজ বাকি ছিল। আচ্ছা, এটার পরে আমরা কি চাচ্ছি? আরেকটা জিনিস চাচ্ছি, এটা হচ্ছে
ডেটাটা ট্রান্সফার করা এই ভ্যালু থেকে আরেকটা ভ্যালু সিনে নিয়ে যাওয়া। মনে করেন আমার এখানে দুটো সিন ছিল, রাইট? একটা হচ্ছে লগইন আর একটা রেজিস্টার, রাইট? ধরেন আমি রেজিস্টার করলাম, রেজিস্টার করার পরে আমি কি চাচ্ছি, এই যে কে রেজিস্টার করলো তাকে ওয়েলকাম নিতে চাচ্ছি। মানে আরেকটা সিন থাকবে, যে সিনের মধ্যে লেখা থাকবে যে ওয়েলকাম আবু। ক্লিয়ার? আমরা জাস্ট লেখা থাকতে চাচ্ছি ওয়েলকাম আবু। বুঝতে পারছেন? তার কোনো প্রবলেম? তো এটা হচ্ছে টার্গেট। এটার জন্য আমরা জাস্ট একটা ইউজার বানাইছিলাম, খেয়াল আছে লাস্ট ক্লাসে? এখানে আমি জাস্ট তিনটা ইউজ করি, আপনারা ইন ফিউচারে আগায় নিয়ে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করে নিন, ঠিক আছে? আমরা আপাতত তিনটা নিয়ে কাজ করি। তারপর প্রবলেম আছে? আমি একটা ইউজার বানাই, ইউজার হচ্ছে ইনিট নিউ নেম মোবাইল আর হচ্ছে পাসওয়ার্ড। সো একটা ইউজার অবজেক্ট তৈরি করলাম, আমি জাস্ট তিনটা দিয়ে তৈরি করতেছি। তো এই ইউজারটাকে আমরা কি করব, আরেকটা সিনের মধ্যে দেখাবো, যে সিনের মধ্যে থাকবে ওয়েলকাম আবু। এই হচ্ছে টার্গেট। তো একটা সিন তৈরি করে ফেলি। সিন তৈরি করতে গেলে আমাদের এখানে রাইট ক্লিক করতে হবে, নিউ তৈরি করতে হবে এবং একটা এফএক্সএমএল ফাইল তৈরি করতে হবে, রাইট? তো এটার আগে একটা এই এফএক্সএমএল এর জন্য আমাদের কি লাগবে, একটা কন্ট্রোলারের প্রয়োজন। কন্ট্রোলারটাকে বানাই, কন্ট্রোলারের নাম দেই ড্যাশবোর্ড কন্ট্রোলার। ওকে, আগে ক্লাসটা তৈরি করতেছি, ড্যাশবোর্ড কন্ট্রোলার। ওকে, এটার একটা সিন তৈরি করি, ড্যাশবোর্ড এফএক্সএমএল, ড্যাশবোর্ড এফএক্সএমএল। এই কন্ট্রোলারের নাম কি? ড্যাশবোর্ড কন্ট্রোলার। ওকে ফাইন, তার কোনো আপত্তি আছে? এই সিনটাকে ওপেন করি, একটা লেবেল নেই, জাস্ট একটা ভিউ বানাইলাম, ঠিক আছে? এখানে আমার নাম দেখাবো আর কি, আমার নাম বলতে মিস্টার আবুলকে আর কি। এই জায়গাটায় মিস্টার আবুল মানে যে লগইন করবে তার নাম আসবে। ক্লিয়ার? তো একে যেহেতু আমি সেট করতে যাচ্ছি কোনো একটা ভ্যালু এটার ভিতরে, তাহলে কি করতে হবে, এটা একটা আইডি দেওয়া প্রয়োজন, রাইট? একটা লেভেল, একটা আইডি দিব। এটাকে ফাঁকা রাখি, আইডি করতে এটা দেখাইলে কার দেখায়। সো একে একটা আইডি দেই, আইডি দিতে গেলে কোডে যাব, এর নাম দিব হচ্ছে নেম লেভেল, নেম লেভেল। ক্লিয়ার এতটুকু? তারপর না করতে আছে নেম লেভেল। এই হচ্ছে ড্যাশবোর্ড কন্ট্রোলারের ভিতরে কিছু নাই, বাট এটা এখন পরিচয় করাতে হবে। কাকে পরিচয় করাবো? লেভেলকে। নেম লেভেল তো দিলাম, মনে হয় নেম লেভেল, হ্যাঁ এটাই দিছি, নেম লেভেল। এখন এই যে ভিউটা, আমাদের যে ভিউটা আছে নেম লেভেল, এই লেভেলের মধ্যে ভ্যালুটা কখন সেট হবে? রেজিস্টার করলো, রেজিস্টার করার পরে সিনটা চেঞ্জ হলো, আপনি কোনো বাটন ক্লিক করতে চান না? আসলে পরে দেখতে চান না? তাহলে কি করতে হবে? রেজিস্টারে ক্লিক করার মানে ওইটা সিনের সাথে কানেক্ট করতে হবে। এটা বললাম আমাদের আপাতত সেই ইনিশিয়াল অ্যাকাউন্ট মেসেজটা দরকার। ইনিশিয়াল অ্যাকাউন্ট মেথড যদি না থাকে তাহলে তো আমার বাইরে সিনটা একদম প্রথমেই কল হবে না, সেট হবে না। এই যে ভ্যালুটা সেট করছিলাম কখন, যখন সিনটা ওপেন হলো তখনই আমি ভ্যালুটা সেট করছিলাম। ওই যে লেভেলটা তো ইনিশিয়ালি ফাঁকা, কিছু তো নাই।
এখন সিনের মধ্যে ওই ভ্যালুটা সেট হবে কখন, যখন সিনটা ওপেন হচ্ছে তখন। তার মানে আমার কোনো কিছু ট্রিগার করা ছাড়াই বাই ডিফল্ট একটা মেথড আমার লাগতে হবে, যে মেথডটা ওই ভ্যালুটা সেট করে দিবে, রাইট? বুঝতে পারছেন? তাহলে এই যে ড্যাশবোর্ড কন্ট্রোলার, এখানে আবার সেম কাজ করতে হবে, ইমপ্লিমেন্টস, ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন। এবার কি করতে হবে, এখানে হোভার করতে হবে, হোভার করে ইমপ্লিমেন্টস মেথডে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব, সে তাহলে বাই ডিফল্ট দিয়ে দিবে। অথবা আপনি পুরো জিনিসটা লিখতে পারেন, এটা পুরো লিখতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, সো টাস্ক কি, এই নেক্সট সিম্পল থিং, নেম ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা সেট করে দেওয়া, সেট টেক্সট যে মিস্টার আবু, রাইট? বাট প্রবলেম হচ্ছে মিস্টার আবুলটা কোথায়? ইউজার ইনপুট দিবেন। ইউজার ইনপুট দিবে ইনপুটটা দিচ্ছে কোথায়? রেজিস্টার্ড সিনে। রেজিস্টার সিনে। এই কন্ট্রোলারটা কোথায়? এটা হচ্ছে আমার ডোনেট ব্লাড। আমি সেটা চেঞ্জ করে দিই, এটা আমার ইজি হয়। রেজিস্ট্রেশন কন্ট্রোলার এখানে কোথায় জানো? ইউজার। এটা তো সিম্পল থিং, রাইট? আমরা একটা মেথড কল করব। কি মেথড ছিল? চেঞ্জ হ্যালো অ্যাপ্লিকেশন ডট চেঞ্জ সিন। এটার মধ্যে ফাইলের নামটা কি? ড্যাশবোর্ড। আমার কাজ শেষ, এই এক্সিকিউশন শেষ, আমি ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডে পাঠিয়ে দিলাম। ধরেন আমি এখানে লিখলাম আবুল, রেজিস্টারে ক্লিক করলাম, এখানে চলে আসে কথা মিস্টার আবুল। বাট মিস্টার আবুলটা আনবো কিভাবে? আচ্ছা, এখানে নামটা কনফিউশন হয়ে গেছে। ধরেন যে এখানে আমি দিলাম, এখানে একটা ভ্যালু সেট হবে, কোশ্চেন মতো চিহ্ন দিয়ে দিচ্ছি, সেটা ঠিক। আমি এখানে রেজিস্টারে গেলাম, এখানে লিখলাম আবুল, আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম, এখানে আবুলটা আসার কথা না? নেম ফিল্ড থেকে আসে। কি হবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। এখানে কিন্তু আমার সেই ইউজারটা নাই, আছে? না। আমার তো একটা ইউজার লাগবে। আমার রেজিস্ট্রেশন কন্ট্রোলার, এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন কন্ট্রোলার। এখানে আমি ইউজারটা বানাইছি, রাইট? ইউজারটা এখানে আছে। এই ইউজারটা আমার অ্যাক্সেস করতে হবে কোথা থেকে? এইখানে, রাইট? এখানে আমি বলতে পারি ইউজার ডট গেট নেম, এরকম কিছু একটা লাগবে। এই মেথডটা তো লাগবে। এই ইউজারটা তো আসলে কোথায় আছে? এখানে আছে। বলেন, আপনারা শিখছিলেন এটা? কারো কোনো আইডিয়া? এক্সটেন্ড ছাড়া এক্সটেন্ড কেন করবেন? এক্সটেন্ড তো আমরা একটা ভ্যালু থেকে আরেকটা, মানে একটা ক্লাসের আরো কিছু অ্যাট্রিবিউট বাইরে যাচ্ছে, এখানে তো বাইরে যাচ্ছে না। একটা অ্যাট্রিবিউট মানে একটা ভ্যারিয়েবল ইউজার একটা অবজেক্টকে আরেকটা ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে যাচ্ছে। ইউজার একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি আরেকটা ক্লাসে, এই ড্যাশবোর্ড ক্লাসে ইউজ করতে যাচ্ছি। এরকম কিছু একটা চিন্তা করেন, এটা করছিলেন মনে পড়ে কিনা? এটা থেকে কি করছিলাম আমরা? যে পাবলিক স্ট্যাটিক স্টেজ ইউজ করতেছিলাম, এটা পারপাস কি ছিল মনে আছে কারণ? বুশরা আজকে সকালে শিখছেন। গ্লোবালি অ্যাক্সেস গ্লোবাল অ্যাক্সেস পাওয়ার জন্য, মানে যাতে আমরা এই সেম ভ্যালুটাই, এটা একটা স্টেজ ভ্যালু ছিল, স্টেজের অ্যাট্রিবিউট ছিল, এই স্টেজ ভ্যালুটা আমরা এইখানেও ইউজ করতে যাচ্ছিলাম। তো যেই কারণে আমরা কি করছি, এটা বাইরে ডিক্লেয়ার করছি। বাইরে ডিক্লেয়ার করার কারণে কি হয়েছে, আমরা এই স্টেজটা সব জায়গায় ইউজ করতে পারতেছি। স্ট্যাটিকটা দেওয়া হয়েছিল এই কারণে, কারণ আমরা চাচ্ছিলাম যে এই মেথডটা যাতে সকল জায়গায় ইউজ করতে পারি। বুঝতে পারছেন? আর মনে পড়ছে এই জিনিসটা? তাহলে আমাদের একটা গ্লোবাল ভ্যারিয়েবল দরকার, যেরকম আমরা স্টেজের জন্য ইউজ করছি, সেরকম একটা গ্লোবাল ভ্যারিয়েবল আমাদের দরকার। সো ধরেন আমরা এখানে একটা গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করতেছি, পাবলিক স্ট্যাটিক ইউজার। এটা নাম দেই হচ্ছে লগ, মানে যে লগইন করছে সেই তো ঘটলো, রাইট? তো লগ ইউজার, এটা নাম দিলাম। ওকে, কারো কোনো আপত্তি আছে এই পর্যন্ত? আচ্ছা, লগ ইউজারটা রেজিস্ট্রেশন কন্ট্রোলারের মধ্যে আমরা যে ইউজারটা তৈরি করছি,
এই ইউজারটা তো লগ ইউজার, রাইট? মানে আমাদের হ্যালো অ্যাপ্লিকেশনে সরি লগ ইউজ স্ট্যাটিক দেখলাম না, হ্যালো অ্যাপ্লিকেশন ডট লগ ইউজার, হ্যাঁ এই যে লগ ইউজার, এই তো আমাদের সেই ইউজার, রাইট? কারণ কোনো আপত্তি আছে? কারণ কোনো আপত্তি থাকলে বলেন, বুঝতে না পারলে বলেন। বুঝতে পারছেন? দিস ডট দিলাম না কেন? দিস তো এখানে তো নাই, ইউজার তো এখানে না। যদি এখানে লিখতাম তাহলে লিখতাম, এটা তো আরেকটা ক্লাস ছিল হ্যালো অ্যাপ্লিকেশন লিখতে, কিন্তু এখানে না লিখে এখানে লিখতাম তাহলে আবার আমি একই নাম হলে দিস হবে আর কি, বেসিক্যালি এক নাম তো না। এতটুকু বুঝতে পারছেন? তো এটা এভাবে না লিখে যেহেতু আলাদা একটা ভ্যারিয়েবল লিখতে না করে একসাথেই লিখতে পারি। বুঝতে পারছেন? ইকুয়াল করার কি দরকার, এটার মধ্যেই ডাইরেক্ট বসাই দিই। কার কোনো কনফিউশন আছে এতটুকু পর্যন্ত? তো যে লগ ইন করতেছে সেই ভ্যালুটা আমরা কি রাখতেছি, এটার ভিতরে স্টোর করে রাখতেছি। ক্লিয়ার? যেটা আমরা প্রথমে ডিক্লেয়ার করে রাখছিলাম, এই জন্য এখানে আমরা ডিক্লেয়ার করে রাখছিলাম যে লগইন ইউজারটা কে, এই ফটোটা কি লগইন ইউজার। এখন ড্যাশবোর্ড কন্ট্রোলার, এখানে আমার কি দরকার ছিল, এই ইউজারটা দরকার। এই ইউজারটা কোথায় কিভাবে পাবো? এই ইউজারটাই তো আমাদের সেই লগ ইউজার, রাইট? সো এখানে দিতে পারি, কি লিখতে হবে এখানে, হ্যালো অ্যাপ্লিকেশন ডট লগ ইউজার, রাইট? যদি এখন রান করি, এখানে আঙুলকে দেই, আসছে লগ আউট দেওয়া উচিত ছিল, লগ আউট যেহেতু নাই আমাদের এটা রান করতে হবে আর কি। সো এখানে বাবুলকে দেই, বাবুল নাইস, এর আগেই আসতেছিল কোনটা আগে আসতেছিল? কি করার আগে আপনি যে লগ ইউজার দিয়েছেন ওটা করার আগেই তো আসতেছিল সামনে আসতেছিল না, আসতেছিল না। সেটা আপনি দর্শক দিনের ফার্স্টে নাম লিখে আসতে হবে যে প্রশ্ন হচ্ছে কি দিনের ওটা আসবে ওটা তো ইয়ার হয়ে গেল। বুঝি না, ইয়ে করছিল না যে আপনি নিশ্চয় আপনি লিখে দিয়েছিলেন না, ওটা ফিক্স লিখে দিছিলাম, মানে ওটা ডাইরেক্টলি সেট হয় না, এটা আমি ফিক্স লিখে দিছিলাম, পরে এর জন্য আবার লিখে দিয়েছিলাম, ওটা কনফিডেন্স সৃষ্টি করছি। ইউজার সো আমরা এইভাবে, আচ্ছা এখানে একটা লগ আউট বাটন দিয়ে দিই, এটা খুব বিরক্ত করতেছে, লগ আউট বাটন না দিলে তো একটা লগ আউট বাটন দিয়ে দিচ্ছি। সো লগ আউট বাটনের জন্য আমাদের তাহলে একটা মেথড লাগবে, এটা কোথায় লাগবে, এটা ড্যাশবোর্ড কন্ট্রোলার। তো ড্যাশবোর্ড কন্ট্রোলারটা কোথায়, এখানে। সো এখানে আমাদের একটা মেথড দরকার, পাবলিক ভয়েড লগ আউট। সো এখানে একটা আপলোড দেই, রেজিস্টার করলাম, লগ আউট দিলাম, লগইনে চলে গেল, রেজিস্টারে দিলাম, বাবু দিলাম, বাবুর সাথে। সো এইভাবে আর কি আমরা একটা সিম্পল থিম তৈরি করতে পারি। সো একটা ডেটা থেকে আরেকটা ডেটাতে এইভাবে ভ্যালুগুলো ট্রান্সফার করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে? বাসায় প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে রেডিও বানানো শিখছি, চয়েস বক্স শিখছি, টেক্সট এরিয়া শিখছি, টেক্সট এরিয়াটা ফিনিশিং শিখছি, তারপর চেক বক্স শিখছি, সিনের মধ্যে ডেটা কিভাবে ট্রান্সফার করা যায় সেটা শিখছি। ফাইন, নেক্সট ক্লাসে আমরা লিস্ট ভিউ এবং টেবিল ভিউ শিখবো।